আল্লাহর পয়গম্বরের দরবারে একজন সাহাবী চলে আসলেন। আসিয়া বলেন, গো নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানার পর আমি খেদমত করব কার গো নবীজি? নবীজি বলেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। দ্বিতীয় নাম্বার খেদমত করব কার? নবীজি বলেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার খেদমত করব কার? নবীজি বলেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। ও পয়গম্বর, চতুর্থ নাম্বার খেদমত করব কার? নবীজি বলেন, সুম্মা আবুকা, তোমার বাবার খেদমত করবা। ও মুসলমান ইমানদার, মায়ের কথা নবীজি তিনবার বললেন, বাবার কথা কেন একবার বললেন? মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, মা তিনটা জায়গায় এমন কষ্ট করেছে যে কষ্টের দারদারি বাবা কোনোদিন যায়নি। মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, মা এক নাম্বার কষ্ট করেছে যখন সন্তান মায়ের পেটের মধ্যে চলে যায়। সন্তান পেটের মধ্যে চলে যাওয়ার পর মা অশান্তি শুরু করে দে। সন্তান পেটের মধ্যে লাথি দে, মা অশান্তি শুরু হয়ে যায়। যখন সন্তান পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়, মায়ের অশান্তি বেড়ে যায়। মায়ের পেটের মধ্যে সন্তান লাথি ঘুষি মারে, মায়ের পেটের ব্যথায় মা খাবার খেতে পারে নাই। মা অনেক চেষ্টা করে একলুমকা খাবার মুখে নেওয়ার পরে মা বমি করে ফেলে দে। মায়ের ব্যথা বেড়ে যায়, সন্তান বারবার লাথি ঘুষি মারে, মা অশান্তি। মা অশান্তির মধ্যে বিছানায় শুয়ে থাকে। মা কষ্টের পর কষ্ট করে পেটের মধ্যে সন্তানকে নিয়ে। দ্বিতীয় নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, দ্বিতীয় নম্বর কারণ হইল যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের এমন ব্যথা শুরু হয়ে যায়। মা যখন প্রসব বেদনায় ধরে, মায়ের যখন